কেমন আছেন? তা কি পরিস্থিতি, পাটের কি অবস্থায়, বৃষ্টি বাদল হচ্ছে না, বলেন এই সম্পর্কে কিছু বলেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কাজ করানোর কথা বলেন। হ্যাঁ, মনে করেন যে দেখি সমুদ্রের দাম কম, আমরা তো বাঁচি কাজ পড়াতে না, মাছ পড়াতে না, ঘরের পরিবারের ঘরের হ্যাঁ, আর কি যে সে দিয়ে তারপর তো পাটের কেনা রাখছে খাইয়ে সেই পাট পাট তো এই সময় হিসেবে মাজার সমান হয়ে যাবে না। এই সময় মনে করেন এত সময় পাট মাছ হয়ে যাবি এতদিন, আর সেই পাটে মনে করেন আপনার কুড়মুড়ে কুড়মুড়ে পাটের কোনো জোরই নাই। জোরই নেই। আল্লাহ তাআলা দিয়ে বেশি তার বাঁচতাম। বৃষ্টির খুব দরকার, বৃষ্টি খুবই দরকার আমাদের। এখন আল্লাহর কাছে কান্দাকাটি ছাড়া আর কোনো পথ নাই। এখন আল্লাহর কাছে কাঁদে যাওয়া আর পথ নাই। আর যেভাবে পাটের দাম যে পরিমাণে খরচ হচ্ছে, বলেন এই সম্পর্কে বল। যেভাবে পাটের দাম ভাই আর কি কব, পাটের দাম যদি বাড়তো তাহলে তো বাঁচতাম। হ্যাঁ, যেভাবে যেভাবে লস দিয়ে যেভাবে মনে করেন দুই একটা লস আমাদের বাঁচিনি। হ্যাঁ, সারের দামও তো বাড়তি। হ্যাঁ, হ্যাঁ, সবকিছুই দাম বাড়তি, তেলের দাম বাড়তি। তেলের দাম বাড়তি। হ্যাঁ, আমরা কি করবো ভাই, এদের মানে দুই চার টাকা বাদ দিয়ে মরা বলো ঠান্ডা দেহাতে চলে যাবো। হ্যাঁ। আর গরমে তো অস্থির, এই গরমে তো গার থেকে গেঞ্জি খুলে ফেলাইছেন গরমে, টিকা যাচ্ছে না। এই যে গাইমে কি অবস্থা, আল্লাহ দেখেন। এই মুরব্বী বয়স কত আপনার? আমার বয়স তো 65 বছরের নিচে না। ওরে আল্লাহ, মাশাআল্লাহ, দেখেন 65 বছর বয়স, এখনো কি সুন্দর কৃষি কাজ করতে। খরার চোটে এত চক্ষু রাঙ্গা শুকইছে গুদির পুঙ্গা, দেখা যায় তালে ডুঙ্গা। আমি বসে ভাবছি তাই যে কি করবো রে ভাই, এই যদি এই পাট পুটি যাই কষ্ট হচ্ছে, আর যদি এর দাম না পাওয়া যায় তাহলে তো মরণ ছাড়া কোনো গতি না। না। জি জি জি, তাহলে কি করবো? আর না, আল্লাহর কাছে এইটুকু কামনা করতেছি যে আল্লাহ বৃষ্টি বাদল দিত, দেশটা ঠান্ডা হইতো, কৃষকও বাঁচতো, আনন্দ আসতো। জি 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 জি। এখন আল্লাহ যে কি করবি আল্লাহ পাক সেই জানে। আল্লাহর কাছে তো নামাজ কালাম করে দোয়া করতেছি, আল্লাহ বৃষ্টি দেন, বৃষ্টি খুব দরকার। আল্লাহই বৃষ্টি, আল্লাহ ছাড়া তার বৃষ্টি না, কারো ক্ষমতা নাই, কারো ক্ষমতা নাই বৃষ্টি নামানো। সে যখন হুকুম দেবে, সেই আল্লাহর কাছেই বলতেছি যে আল্লাহ বৃষ্টি দিয়ে কৃষকের মনে আনন্দ জাগায় দাও। কৃষক তো আসলে গরিব, খুব অসহায়। যে পরিমাণে আসলে খরচ হচ্ছে, এই পরিমাণে তো দাম যে পরিমাণ পাটের, তাতে লস হবে এবার। তাতে তো লস। কোন জয়ন্তী যে পাটের দাম একেবারে ফেলায় ছাড়া যদি 3000-3500 এরকম হতো, তাহলে এটা কৃষকরা একটু ই করতে পারত, লাভ হইতো না, লসও যাইতো না আর কি। আর মনে করেন যে এত পাটের দাম নাই, এই যে চচলি কি দাম, এই দামে আগে 3000-4000 ছিল, মানুষের পড়ে গেছে একেবারে, পড়ে গেছে। এনে তো খুবই সমস্যা। কেন আল্লাহ কি করবি, আল্লাহ যদি দেয়া দুয়ো দিত তাহলে দেখা যেত যে কম গাছ যাই হোক, যদি আল্লাহ দিয়ে যেত অনেক করে, আর এই পাটের দামটা একটু উঠতো, তাহলে কৃষকরা মনে একটা আনন্দ আসতো। জি জি, আল্লাহ ভরসা, আল্লাহর উপর ভরসা রাখেন, দেখা যাক আর কি করবেন। যা করবে উনি যখন যেটা হুকুম দেবে সেটাই তো হবে, আপনার হাত তো না, তাই না? আল্লাহ ভরসা, আল্লাহর উপর ভরসা রাখতে হবে, উপায় নাই। জি জি জি, এই বয়সে দেখেন যে মাঠে থাকা কত কষ্ট, কি গরম, রোদ, টিকা যাচ্ছে না। হ্যাঁ, কি কষ্ট করতেছেন আসলে, না পায় যে তখন তো মন খারাপ হয়ে যায়, গতি না। ঠিক আছে, ধন্যবাদ, এতটুকুই থাক।